আমাদের এখানে যে প্রশ্নগুলো আমরা আজকে রাখছি সেই প্রশ্নগুলো যদি আমরা দেখি যে মূলত মোটামুটি গেট নিয়ে, গেটের কি, কোন গেট কিভাবে কাজ করে, কোন গেটের রিপ্রেজেন্টেশন কি, এইগুলাই মূলত আজকে আমরা পড়বো। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে আপনারা আজকের ক্লাস যদি ভালোভাবে না বুঝেন, না আয়ত্ত করেন, তাহলে পরের যে ক্লাসটা যেটা তৌফিক স্যার নিবে সেই ক্লাসটা কিন্তু আপনারা একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, বেসিক গেট সম্পর্কে যদি আইডিয়া না থাকে। আশা করছি অনেকের এই বেসিক গেট সম্পর্কে আইডিয়া আছে। আচ্ছা, এই যে প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের কয়েক ভাবে আসছে বা আসে। হ্যাঁ, সেটা হচ্ছে যে লজিক গেট কাকে বলে, লজিক গেট কত প্রকার, কি কি। আবার আসে হচ্ছে মৌলিক লজিক গেট কি, এইটার প্রকারভেদ কি, যৌগিক লজিক গেট কি, এটার প্রকারভেদ কি। এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, তো আমি প্রথমে বলছিলাম যে লজিক গেট যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটার একটা ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী, যেটার মাধ্যমে ইনপুট, একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটা আউটপুট দেয়। ঠিক আছে, এখানে কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড, মানে একটা পয়েন্ট আপনারা নোট করবেন, সেটা হচ্ছে যে আমাদের আউটপুট সবসময় একটাই দেয়। আমি ইনপুট মাল্টিপল নিতে পারি, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, যাই হইতে পারে, কিন্তু আমার আউটপুট কিন্তু একটা দিবে। এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে লজিক গেট দুই ধরনের আমরা জানি, যে মৌলিক লজিক গেট আর একটা যৌগিক লজিক গেট। সিম্পলি নাম দিয়ে আমরা বুঝি যে মৌলিক লজিক গেট যেটাকে আর ভাঙা যায় না। মৌলিক সংখ্যাকে যেরকম আমরা বলি যে ধরেন 3 একটা মৌলিক সংখ্যা, যেটাকে কোনো কিছু দিয়ে হচ্ছে ভাগ করা যায় না, মানে 3/1 ছাড়া ভাগ করা যায় না। ঠিক আছে, ভাঙার কোনো সুযোগ নেই। তো সেইটাকে আমরা মৌলিক জিনিস যেরকম সংখ্যা বলি, এখানেও তাই। এখানে 3টা গেট আছে, যে 3টা গেটকে আর ভাঙা যায় না, মানে যে 3টা গেট অন্য কোনো গেট দ্বারা তৈরি করা সম্ভব না, সেটাকে বলে মৌলিক লজিক গেট। আর যৌগিক লজিক গেট তাহলে তার উল্টাটা, অর্থাৎ মৌলিক লজিক গেট দিয়ে যৌগিক লজিক গেট তৈরি করা হয়। ঠিক আছে, যেমন আমরা কেমিস্ট্রিতে পড়ছিলাম যে মৌল এবং যৌগ। মৌল আর যৌগ তো আমরা জানতাম যে মৌল দিয়ে হচ্ছে যৌগ তৈরি করা হয়। এখানেও তাই, যে মৌলিক লজিক গেট দ্বারা আমরা যৌগিক লজিক গেট তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এখানে আহ, আমরা জানি যে মৌলিক লজিক গেট কি কি, এন্ড গেট, অর গেট এবং নট গেট। আর যৌগিক লজিক গেট যেটা আছে সেই গেটের মধ্যে হচ্ছে আবার দুইটা ভাগ করা যায়, একটা সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট বলতে হতে বোঝাচ্ছে যে গেট গুলা দিয়ে সব ধরনের গেট তৈরি করা সম্ভব, মানে যে গেট ভাঙলে অন্য গেট পাওয়া সম্ভব, যে কোনো গেট, সেটাকে হচ্ছে সার্বজনীন গেট বলে। আর বিশেষ গেট মানে স্পেশাল কিছু অপারেশন হয়, মানে এখানে দেখা যাচ্ছে যে এটা কোনো নিয়মের মধ্যে না, মানে নিয়মের বাহিরে থেকে কিছু স্পেশাল কোনো ইয়া দেয়, সেগুলোকে বলা হয় বিশেষ গেট। ঠিক আছে, যেগুলো আমরা সবার আগে এক্স দেয়, মানে এক্সক্লুসিভ শব্দটা আমরা বলি যে এক্সক্লুসিভ। ঠিক আছে, ইএক্স। তো সেটা আমরা পড়ার সময় দেখবো যে আসলে কেন এই দুটা স্পেশাল বা এক্সক্লুসিভ, কেন আমরা এই দুটাকে বলতেছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন আসেন মৌলিক লজিক গেট। আমি বলছি অর গেট, এন্ড গেট এবং নট গেট, এই তিনটাকে মৌলিক লজিক গেট। আচ্ছা, আমরা একটু নাম বিশ্লেষণ করি। এখানে অর, এন্ড এবং নট কেনই বা দিল, সেটা দিয়ে আমরা মনে রাখবো। ঠিক আছে, অর গেট, এন্ড গেট এবং এন্ড। আচ্ছা, অর মানে কি? অথবা। এন্ড মানে এবং। নট মানে না। ঠিক আছে, আচ্ছা, অথবা বলতে আমরা কি বুঝি? মানে আমার যে কোনো একটা জিনিস, এইটা অথবা এইটা আমার হইলেই চলবে। অনেক সময় আমরা বলি না যে আমার পেন্সিল অথবা কলম একটা হইলেই আমার চলবে, আমার লেখা কমপ্লিট হবে। ঠিক আছে, আর এন্ড গেটের ক্ষেত্রে আমরা বলি যে এন্ড গেটের ক্ষেত্রে আমরা ধরতে পারি যেমন যে কলম এবং খাতা, এটা যদি শুধু কলম আছে কিন্তু আমার খাতা নাই, তাহলে কি আমি লিখতে পারবো? লিখতে পারবো না। আমার খাতাও দরকার, আমার কলমও দরকার। কিন্তু আমরা যদি পেন্সিল অথবা কলমের কথা চিন্তা করি, তাহলে আমার হয় কলম লাগবে লেখার জন্য, অথবা পেন্সিল লাগবে। ঠিক আছে, এইটাই তো কনসেপ্ট, তাই না? মানে অথবা এবং দ্বারা আমরা তো এইটাই বুঝি, তাই বুঝি কিনা বলেন আপনারা একটু। ইয়েস নো কিছু একটা বলেন। জি স্যার। Yes, sir. কারণ এই নামের মধ্যে কিন্তু অর্থ আছে, এই নাম দিয়ে কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে, কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের ওই যে স্টুডেন্টরা, যেমন এইবারে যারা এইচএসসি পরীক্ষার্থী, আজকে আমি একটু ওই যে চ্যাপ্টার 3 ওদেরকে ওভারভিউ করাইতেছিলাম। ঠিক আছে, তো ওরা ওদের ক্ষেত্রে ওই এন গেটের ক্ষেত্রে ওরা অরের আউটপুট বলে ফেলে, অরের ক্ষেত্রে মনে থাকে না। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে আমরা একটু এই নাম দিয়ে মনে রাখার জন্য আজকে চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটু আর তার আগে দেখি যে সত্য, এখানে একটা প্রশ্ন আসে যে সত্যক সারণী কি। সত্যক সারণী মানে ইংরেজি, বাংলায় বললে বিষয়টা একটু আমাদের কাছে উইয়ার্ড লাগে, বাট ইংরেজিতে আমরা ট্রুথ টেবিল বললে সহজে বুঝি। মানে যে টেবিলের মাধ্যমে যে আমার ইনপুট এবং আউটপুট গুলা দেখানো হয়, সেটা হচ্ছে মূলত সত্যক সারণী। এই উদাহরণ এখানে একটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা একটু আমরা দেখে নিলাম। এখন আমরা হচ্ছে মেইন যে আমাদের জিনিস, সেটা হচ্ছে চলে যায় এই যে এন গেটের বুলিয়ান সমীকরণ এবং সত্যক সারণী,
যুক্তি বর্তনী বা লজিক গেট বা ট্রুথ টেবিল, এগুলো বাংলায় বললে আমরা একটু বুঝতে মানে পরিচিত না, ইংরেজির সাথে পরিচিত। আরেকটা হচ্ছে ইলেকট্রিক বর্তনী। তবে যে ইলেকট্রিক বর্তনী এইটা মূলত আসে না খুব বেশি, কিন্তু এটা জাস্ট বোঝার জন্যই আমাদের, যে প্র্যাকটিক্যাল লাইফে আসলে এই গেটগুলো হচ্ছে আর কি, সেটার জন্য মূলত আমরা এখানে রাখছি। ঠিক আছে, এইটা ধরেন হচ্ছে আমার কলম, আর এই বি হচ্ছে খাতা। ঠিক আছে, খাতা। আচ্ছা, এখন আমি আপনাদের যদি প্রশ্ন করি যে আমার কলম আছে এবং কলমও নাই খাতাও নাই, তার মানে কি আমার লেখা হবে না হবে না? বলেন আপনারা একটু একজন। হবে না স্যার, হবে না, তার মানে হচ্ছে আমার আউটপুট 0। ঠিক আছে, এরপরে আসি যে আমার কলম আছে, কলম নাই কিন্তু খাতা আছে, তাহলে কি লেখা হবে? মানে আমার কাজ কি কমপ্লিট হবে? পরীক্ষা কি দিতে পারবো? আমি দিতে পারবো না, তার মানে হচ্ছে আউটপুট 0। এরপরে ধরেন আমার কলম আছে বাট খাতা নাই, তাহলেও তো আমি কলম নিয়ে বসে থাকলাম কিন্তু পরীক্ষা আমার খাতা দেয় না, তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো? দিতে পারবো না, তাহলে আউটপুট হচ্ছে 0। এখন আমার কলমও আছে খাতাও আছে, তার মানে কি আমি পরীক্ষাটা এখানে দিতে পারবো, আমার লেখা হবে। এই কথা এইভাবে যদি আমরা বলি, তাহলে এন্ড গেটের ক্ষেত্রে মানে এইটাও এবং এবং এটা দুইটাই আমার লাগবে। যখন দুইটাই উপস্থিত থাকবে, অর্থাৎ দুইটা যদি ইনপুট থাকে, দুইটা ইনপুটের মান যদি আমার হচ্ছে 1 হয়, মানে দুইটা ইনপুট যদি সত্য হয়, ট্রুথ হয়, তাহলেই শুধুমাত্র আমি আমার আউটপুট সত্য বা 1 পাবো। যাই বলি, সত্য বলি, 1 বলি, অথবা অন বলি, যাই বলি। ঠিক আছে, আমরা 0 কে বলতে পারি অফ এবং 1 কে বলতে পারি অন, অথবা 0 কে বলতে পারি ফলস, 1 কে বলতে পারি ট্রু, যেটাই আমরা বলি না কেন। ঠিক আছে, এইটা হচ্ছে এই এবং দিয়ে মনে রাখার সূত্র। আরো একটা জিনিস দিয়ে মনে রাখা যায়, সেটা হচ্ছে গুণ, লজিক্যাল গুণ যেটাকে আমরা বলি। এনটা মূলত আসলে কি, আমরা আগেই বলছি যে এই যে আমাদের যে লজিক গেট, এগুলা কাজ করে কি? এগুলা কাজ করে হচ্ছে লজিক্যাল অপারেশন করে। কি অপারেশন করে? যোগ বিয়োগ এবং না অপারেশন করে। তো এইখানে আমাদের এইটা এনটা করে মূলত হচ্ছে আপনার গুণ অপারেশন। গুণ অপারেশন, এটা মনে রাখেন। এখন গুণ দিয়ে আমরা প্রমাণ করি, এতদিন আমরা এবং দিয়ে প্রমাণ করলাম। ঠিক আছে, যে আমার এই আউটপুট এরকম আসে। এখন গুণ দিয়ে করি, দেখেন 0 এবং 0 গুণ করলে কি হবে? 0 হবে। 0-র সাথে 1 গুণ করেন, কি হবে? 0। 1 এর সাথে 0 গুণ করেন, কি হবে? 0। 1 এর সাথে 1 গুণ করেন, 1 হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? গুণ দিয়ে রেসপন্স করেন। ক্লিয়ার স্যার। ক্লিয়ার, সহজ জিনিস, সহজ। এখন আমরা প্রথম আমরা হচ্ছে এবং দিয়ে প্রমাণ করলাম, এখন গুণ দিয়ে প্রমাণ করলাম, এখন আরো একটা জিনিস দিয়ে আমরা প্রমাণ করব, সেটা হচ্ছে এই যে বৈদ্যুতিক বর্তনী যেটাকে আমরা বলি। ঠিক আছে, ধরেন আমার এখানে একটা ব্যাটারি লাগানো আছে এইখানে, হ্যাঁ, দুইটা তার আছে, ব্যাটারি আছে, এবং এখানে একটা আমি লাইট লাগাইছি। লাইটের দুইটা সুইচ দুই জায়গায়। এখন এই প্লাস থেকে নরমালি কি হয়, যে আমরা যদি কোনো যেহেতু আমরা জানি যে প্লাস এবং মাইনাস, এই মাইনাসটা কি? এটা হচ্ছে ইলেকট্রন থাকে, তাই না? এটা হচ্ছে প্রোটন থাকে। তো এই প্রোটন নরমালি কি করে, যে ইলেকট্রনের দিকে, এই মাইনাসের দিকে হচ্ছে ধাবিত হওয়ার চেষ্টা করে। কারেন্ট এইভাবে পাস হয়, এটা আমরা জানি। যে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট যারা যদি এখানে থেকে থাকেন, তারা আরো হয়তো আমার চেয়ে ভালো জানবেন। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি কারেন্টটা পাস করতে যাই, পাস হবে, এখান থেকে পাস হয়ে আসলে দেখবে যে এই সুইচটা ধরেন প্রথমটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, প্রথমটার ক্ষেত্রে দেখেন, প্রথমটার ক্ষেত্রে আমার এখান থেকে এই পর্যন্ত আসলো, তো দুইটাই 0। তার মানে কি লাইট থেকে লাইটের কি কানেকশন পাবে না পাবে না? আপনারা একটু পার্টিসিপেট করেন, তাহলে কি যে পাবে না। পাবে না। তার মানে দুইটা তারই আমার সেরা। সোজা কথা হচ্ছে এখান ধরেন দুইটা তারই সেরা আছে। ঠিক আছে, আমি জাস্ট জয়েন দেওয়ার জন্য বলছি। এখন আমার পরেরটার ক্ষেত্রে আমার হচ্ছে A0 B1, মানে হচ্ছে বিটা আমার হচ্ছে জোড়া লাগাইলাম। ঠিক আছে, বি আমার জোড়া লাগানো আছে, ওকে। কিন্তু তারপরে কি পাবে? দেখেন পাবে না, কারণ এখান থেকে তো আমার তার সেরা। তার মানে আমার এখান থেকে লাইট পর্যন্ত পৌঁছাচ্ছে না। ঠিক আছে, তার মানে ব্যাপারটা যেটা হচ্ছে যে আমার লাইট জ্বলবে না। ওকে, লাইট যদি না জ্বলে, তার মানে হচ্ছে এটা 0, সেই 0ই আমি দিছি। পরেরটার ক্ষেত্রে হচ্ছে আমার এইটা হচ্ছে আমার সুইচ অন আছে, এই তার এখানে আমি জোড়া দিলাম, বাট এইটা ওপেন আছে, তাহলে আমার জ্বলবে না। পরেরটার ক্ষেত্রে যদি আমি বলি, মানে চতুর্থ নাম্বার ইয়ার ক্ষেত্রে দুইটা সুইচই অন আছে, তার মানে এই প্লাসটা আমার লাইট পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে, মানে এইটা এখান থেকে এই যে পুরা ইয়াটা কমপ্লিট হবে। এইটা হলে কি হবে? লাইটটা আমার জ্বলবে। ঠিক আছে, লাইটটা ওকে জ্বলবে, এই অবস্থাটা। বুঝতে পারছেন নাকি কেউ বুঝতে পারেন নাই? জি স্যার, বোঝা গেছে স্যার।
আচ্ছা, যদি বোঝা যায় তাহলে এটা সহজ। এখন এই যুক্তি বর্তনীর কথা বলেন, এই বর্তনীটা আসলে এখানে মানে ইয়া করার কিছু নাই, কারণ এখানে সিম্বলটা এরকম, মানে দেখতে এটা এরকম বোঝায়, এটা দেওয়া হয়েছে। এখানে অর এবং এন্ড এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু এরকম গোলাকার, মানে অর্ধ ডিম্বাকৃতি বা অর্ধ ওভাল যেটাকে বলি, মানে হাফ ওভাল, ওভালের অর্ধেক করলে যেটা হয়। আর ওইটার ক্ষেত্রে, অরের ক্ষেত্রে এটা একটু চোখা হয় সামনের মাথাটা, ঠিক আছে। এই আর এখানে আর কি আছে, এখানে হচ্ছে আমরা যদি বুলিয়ান যে ইয়ার কথা বলি, সমীকরণের কথা বলি, বুলিয়ান সমীকরণ, সেটা হচ্ছে এ এন্ড বি, বা এটা গুণ যেটাই বলি, লজিক্যাল গুণ, গুণও বলতে পারি বা এন্ডও বলতে পারি, এ অন বি, বা এটা এরকমও লেখা যায়, এটা দ্বারাও বোঝাই আমরা এখানে গুণাকারে আছে দুইটা, তাই না? এই দুটো তো গুণাকারে আছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে এন্ড গেট বুঝলাম। এন্ড গেট তো সবার ক্লিয়ার, তাই না? যুক্তি বর্তনী, লজিক সার্কিট, এখানে চারটা জিনিস আমি দেখাইছি, চারটা জিনিস কি ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় সহজ স্যার জিনিস। এখানে কিছু জিনিস কিন্তু বাংলায় লেখা আছে, এই লেখাটা হচ্ছে আপনারা পড়লেও বুঝতে পারতেন বা পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে আমাদের আসেন অর গেটের কথা, ঠিক আছে। তো অর গেটে উল্টাটা, অলরেডি আমি বলছিলাম যে অথবা, আমি এক্সাম্পল দিছিলাম যে পেন্সিল অথবা কলম। আপনি পেন্সিল থাকলেও লিখতে পারবেন, হচ্ছে আপনার কলম থাকলেও লিখতে পারবে। এইটা আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আমার, এটা আমি জাস্ট প্র্যাকটিক্যাল কথা বললাম, বাট এইটার ক্ষেত্রে যদি বলি যে আমার যে কোনো একটা ইনপুট মানে এ অথবা বি যদি আমার ওয়ান থাকে, তাহলেই শুধুমাত্র আমার আউটপুট ওয়ান হবে। মানে দুইটা সুইচের যে কোনো একটা সুইচ যদি আমার অন থাকে, তাহলেই আমার বাতি জ্বলবে এবং আউটপুট ওয়ান হবে। এখানে এইটাই বলছে। তো অথবা দিয়ে আমরা বলি যে এ অথবা বি যে কোনো একটা ওয়ান থাকলে, যেহেতু একটা ওয়ান না জিরো, এ অথবা বি, যেহেতু বি এক ওয়ান আছে, মানে বি আউটপুট হচ্ছে অন আছে, তাহলে ইনপুট ওয়ান আছে, তাহলে আউটপুট আমার অন থাকবে, মানে ওয়ান হবে, ঠিক আছে। এ অন আছে, তার মানে হচ্ছে আমার অন থাকবে। দুইটাই অন আছে, তার মানে তো অবশ্যই এটা থাকবে। এটা গেল অথবার বিষয়। এরপর আসি এটাকে আমরা আমি বলছি যে লজিক্যাল যোগ, যোগ অপারেশন, মানে যোগের দিয়েও যদি আপনি মনে করেন, যেহেতু এখানে দেখেন সিম্বলটাও কিন্তু যোগের, তাই না? এখানে তো সিম্বলটাও যোগের দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে যোগ করার ক্ষেত্রে যদি আমরা বলি শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান শূন্য যোগ করলে ওয়ান, আর ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। এখন এটা তো যেহেতু আমরা লজিক্যাল যোগ বলতেছি, লজিক্যাল যোগের ক্ষেত্রে তো আসলে ওয়ান ওয়ান মিলে টু হবে না, এটা যেহেতু বাইনারি সংখ্যা এখানে রিপ্রেজেন্ট করতেছে। লজিক্যাল যোগ মানে লজিক দিয়ে বোঝানো যে হয় এক হবে অথবা বি হবে, অর্থাৎ ট্রু হবে অথবা ফলস হবে। তো এখানে যেহেতু দুইটাই ট্রু, আমার হচ্ছে এখানে আউটপুটও ওয়ান হবে। বা আপনি এখন যেভাবে মনে রাখেন, আমি অথবার কথা বললাম, অথবা লজিক্যাল যোগের কথা বললাম, অথবা যদি আমরা এই সিম্বলটার দিকে তাকাই, দেখেন এখানে কি হয়েছে। এখানে আমার প্রথম দুইটা তো শূন্য, এটা তো আমার বলার দরকার নেই। এরপর এই লাইনে আসেন, এই লাইনে এ আমার হচ্ছে সুইচ হচ্ছে অফ, মানে কাটা আছে তার, আর হচ্ছে আমার বি হচ্ছে অন আছে। যদি অন হয় তাহলে কি বাতি জ্বলবে কিনা দেখেন তো, মানে পুরো সার্কিটটা কি বাতি পর্যন্ত কারেন্ট পাস হচ্ছে কিনা দেখেন। এখান থেকে আসলো, তাই না? এই যে আসলো, এখান থেকে আসলো, এখান থেকে আসলো, আসলো না? তার মানে কি বাতি আমার জ্বলবে, জ্বলবে। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। দেখেন আমার যদি এইটা কাটা না থাকে তাহলে এখান থেকে যাবে, ঠিক আছে, এটা যাবে, আর এই দুইটা তো থাকলে তো যাবেই, অবশ্যই যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এইটা আমার বাতি জ্বলবে। এইটা হচ্ছে ইলেকট্রিক সিগন্যালের ইয়া। আর এটার যদি বুলিয়ান সমীকরণের কথা চিন্তা করি, বুলিয়ান সমীকরণ আমরা জানি যে প্লাস প্লাস দিয়ে লেখা হয়, অর্থাৎ এ প্লাস বি, ঠিক আছে, এইভাবে লেখা হয় এটা, বা এ অর বি আমরা যাই বলি। হ্যাঁ, তবে যৌক্তিক বলাটাই এ অর বি, এটা বলাটাই মানে সুন্দর, মানে সুন্দর শোনায় আর কি। আর বর্তনীর কথা বলেন, ওই যে বলছিলাম যে এটা একটু, ওইটা যেরকম হচ্ছে ওভালের অর্ধেক হয়, এটা একটু এখান থেকে বাঁকানো, আর এটা এরকম বাঁকানো, এটা মনে রাখতে হবে, এটা আসলে অল্টারনেটিভ কিছু নাই, এই হচ্ছে বিষয়। তো আপনারা অর গেট কি ক্লিয়ার নাকি কোনো কারো সমস্যা আছে বুঝতে? জি স্যার, ক্লিয়ার আছে। জি স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ভেজাল নাই। ওকে, গুড। আপনারা অনেক ভালো পারেন, আমি জানি আপনারা সবাই ভালো করবেন ইনশাল্লাহ। আমাদের কোর্সে যারা আছেন সবাই পাশ করবেন, এই প্রত্যাশা রাখি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন না ভাই, মানে এতদিন আপনারা সবই হ্যাঁ হ্যাঁ বলছেন, এখন হচ্ছে না বলতে হবে, ঠিক আছে। যে কিছু মানুষ জীবন ভর তারাই নেগেটিভ থাকে, যত পজিটিভিটি চিন্তা করেন না কেন, যত কিছুই ভালো বলেন না কেন, যতই পজিটিভ কিছু ধরার চেষ্টা করেন না কেন,
তাদের কাছে যাই যাবেন সে না হয়ে যাবে। ধরেন একটা সত্য জিনিসও তাদের কাছে না, মিথ্যা জিনিসও তাদের কাছে না, সেই না ভাই হচ্ছে আমাদের এই নট। অর্থাৎ এইটার একটা গেট আছে, যে গেটে আমি 0 দিলে 1 হয়ে যায়, 1 দিলে 0 হয়ে যায়। ঠিক আছে, এই যে এটা জাস্ট সিম্পলি এখানে আউটপুট এবং ইনপুট, সরি ইনপুটও একটা থাকে, আউটপুটও একটাই আছে। তো এখানে 0 ইনপুট দিলে 1 হয়ে যাচ্ছে, আর 1 ইনপুট দিলে 0 হয়ে যাচ্ছে। এটা লজিক সার্কিট যদি বলি, এই যে এরকম দেখেন মাথায় একটু এই যে ছোট একটা ইয়ে আছে, এইটা দ্বারা বোঝাচ্ছে নট। এটা আরো অনেক ক্ষেত্রেই পাবেন, আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এইটার ক্ষেত্রে বৈদ্যুতিক যে বর্তনীটা দেখেন, বর্তনীটার ক্ষেত্রে এখানে আবার এই দেখেন, এটা ইলেকট্রিক যারা ভালো আছেন তারা আসলে আমার চেয়ে ভালো বুঝেন, আমি এই সার্কিট ভালো বুঝি না সোজা কথা। ঠিক আছে, ইলেকট্রিক সার্কিটের যে ধর্ম আমরা জানি যে আপনি শর্টকাট যে পাথ, সেই পাথে সে হচ্ছে আগে ধাবিত হয়। ঠিক আছে, সে যদি এটা অন থাকে তাহলে সে আগে হয়, মানে নিয়ারেস্ট লোকেশনে সে আগে পাস হয়। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, নিউট্রন হচ্ছে চার্জ ছাড়া, আর হচ্ছে এই যে আমাদের ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। তো পজিটিভ সবসময় নেগেটিভের দিকে যাবে, এটা স্বাভাবিক। তো কোথা দিয়ে যাবে? শর্টকাট যে পথটা আছে সেইটা দিয়ে যাবে। এখন যখন এইটা দেখলো জয়েন আছে, মানে এই পথটা ওকে আছে, তখন সে এইখান থেকে এসে এখানে চলে গেল, তাহলে বাতির দিকে আর এটা গেল না, যার মানে বাতিটা জ্বললো না। এইটা বুঝেন না কে কে বলেন? বোঝা গেছে স্যার। আচ্ছা, বুঝতে পারলে ভালো। মানে মেইন ঘটনা হচ্ছে যখন আমার, এখন বলতে পারেন যে এই বাতি অন, তারপরও মানে এই যে এখানে তারটা কাটা, তারপর বাতি জ্বলবে, মানে এর মান যখন 0, তার মানও বাতি জ্বলবে। কারণ কেন জ্বলবে? কারণ সিগন্যালটা এদিকে পাস হয়ে যাবে। কিন্তু যখন এটা হচ্ছে আমার এই সিগন্যালটা ওকে হয়ে যাবে, মানে এটা কমপ্লিট হয়ে যাবে এখানে, তখন সে দেখবে কি, তখন আর সে বাতির দিকে যাবে না, মানে এইটার কথা বলতেছি। এর মান যখন 1, তখন সে এখান থেকে পাস হয়ে ব্যাটারির দিকে চলে আসবে, মানে মাইনাসের দিকে চলে আসবে, তখন এই বাতিটা আর জ্বলবে না। ঠিক আছে, তার মানে ওই যে সত্যক সারণী যেটা আছে এটার, যেখানে আউটপুটটা যদি 1 হয়ে যায় আর ইনপুটটা যদি 0 হয়ে যায়, তাহলে মানে কারেন্টটা মানে ওখানে বন্ধ থাকবে। হ্যাঁ যদি কারেন্টটা ওইভাবে এখান থেকে, কারণ আমি প্রথমে বলছি যে যে আমার যে এই প্রোটন মানে পজিটিভের কাজ হচ্ছে নেগেটিভের দিকে যাওয়া। ধরেন এটা একটা ছেলে, ঠিক আছে, আর এটা একটা মেয়ে, তো এখানে প্লাস সাইন যুক্ত আর এখানে মাইনাস সাইন যুক্ত, সে যত দ্রুত মেয়েটার কাছে পৌঁছে যেতে চাবে, এটাই স্বাভাবিক। আমাদের আল্লাহ এইভাবে তো সৃষ্টি করছে, মানে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকে। তো এইটা সে কি করবে, যত দ্রুত যাওয়া যায়। তো যখন এই পাথটা সে কমপ্লিট পাবে, মানে এখানে তারটা কমপ্লিট, তখন সে আর এদিকে যাবে না, সে এনে এই মাইনাসের দিকে চলে যাবে। বাতিটা তখন অচল থেকে যাবে, মানে বাতিটা জ্বলবে না, যেটা আমার ক্ষেত্রে 1 বলতেছি। আর যখন এইটা খোলা থাকবে, তখন সে মাইনাসের এখান দিকে যেহেতু পাত পাচ্ছে না, এদিকে ঘুরে আসার এখানে যাওয়ার চেষ্টা করে, বাতিটা জ্বলবে। এইটাই হচ্ছে ইয়া মেইন বিষয়, বুঝছেন? আচ্ছা, তো তাহলে আমাদের কি নট গেট কি ক্লিয়ার, নাকি বুঝতে সমস্যা আছে কোনো? ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার আছে জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে যদি ক্লিয়ার হয়, এখন আমরা যাব হচ্ছে আমাদের পরের ইয়াতে দেখি। আচ্ছা, নর গেট। ঠিক আছে, এতক্ষণ আমরা যে 3টা গেট শিখছি, সেই 3টা কিন্তু বলছি মৌলিক গেট, মানে এই 3টা গেট কোনো গেট দ্বারা তৈরি না, এদেরকে ভাঙার কোনো সুযোগ নাই। এখন আমরা দেখবো হচ্ছে সেই যৌগিক গেট, মানে যেগুলা হচ্ছে অন্য গেট দ্বারা তৈরি। এই নর গেট কিভাবে আসছে? নট প্লাস হচ্ছে অর, এই দুইটাকে যোগ করলে হচ্ছে আমার আসে নর। ঠিক আছে, মানে আমি অরের যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটাকে যদি আমি না করে দেই, মানে নট করে দেই, তাহলেই আমার হচ্ছে নর গেট আমি পেয়ে যাব। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আপনি যে অরের ক্ষেত্রে যেটা শিখছেন, এখানে সবই তাই। দেখেন এখানে সবই তাই আছে। যেমন আমি যদি বুলিয়ান সমীকরণের কথা বলি, বুলিয়ান সমীকরণে ওখানে ছিল a প্লাস বি, তার মানে এইটার আউটপুটটা আমি না করে দেবো, তো নার সিম্বল কি আমরা জানি বার, তো এই বার করলে যেটা আউটপুট যাবো সেটা বার করে দিলে আমি হচ্ছে নর পাবো। যুক্তি বর্তনীর ক্ষেত্রে তাই, মানে এটার ক্ষেত্রে এই যে ছোট এটা বলছিলাম যে এইটা যদি থাকে, এটা রিপ্রেজেন্ট করে নট এর রিপ্রেজেন্ট, সেটার ক্ষেত্রে জাস্ট এইটুকু যোগ করে দিছে, আর কিছুই না। এইটার ইনপুটের ক্ষেত্রে যদি বলেন, ইনপুট আউটপুটের ক্ষেত্রে এখানে দেখেন, প্রথমে আমি অর গেটের আউটপুটটা বের করছি। আমরা অর গেটের ক্ষেত্রে জানি যে অর গেট হচ্ছে লজিক্যাল যোগ, অর্থাৎ যে কোনো একটা যদি 1 থাকে তাহলে আমার আউটপুট 1 হবে। তো সেইটা আমি প্রথমে বের করলাম, সেইটাকে জাস্ট হচ্ছে নট করে দিছি, মানে এখানে 0 থাকলে 1, 1 থাকলে 0 করে দিছি। ঠিক আছে, এখন আসেন বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে। বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে দেখেন, আমরা হচ্ছে এইটা একটু মুছে দেই। ঠিক আছে, এইটা ধরেন আমাদের নাই, এটার কথা ভুলে যাই। ঠিক আছে,
এটার ক্ষেত্রে দেখি। আচ্ছা এখানে দেখেন পজিটিভ যাবে হচ্ছে নেগেটিভের দিকে। তো কিভাবে যাবে সে? যদি শর্ট পাথ পায় তাহলে সেই শর্ট পাথ দিয়ে যাবে, নয়তো লং পাথ ব্যবহার করবে। তো প্রথমটার ক্ষেত্রে আমাদের পড়তে দুইটাই জিরো, তাহলে জিরো যদি পড়তে দুইটাই হয় তাহলে কি হবে? এটা প্লাসটা কোন দিকে যাবে এখান থেকে বলেন তো? এখানে কোন দিকে যাবে আপনারা একজন বলেন। ডাইরেক্ট যাবে দুইটাই যদি শূন্য থাকে তাহলে সবচেয়ে বড় সাইকেলটা অতিক্রম করবে। হ্যাঁ এই যে এটা ঠিক বলছেন। এখানে মানে হচ্ছে আমার লাইটটা জ্বলবে, দ্যাট মিনস তাই হয়েছে। দেখেন যখন দুইটা আমার জিরো তখনই আমার হচ্ছে আউটপুট হাই, মানে আউটপুট অন, তার মানে হচ্ছে লাইট আমার অন। ঠিক আছে, এখন আসেন যে আমার যদি একটা হচ্ছে অন থাকে, আমি হচ্ছে এইটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এইখান থেকে দেখেন আমার হচ্ছে বি অন আছে। হ্যাঁ, তো বি অন হলে কি আমার এখান থেকে মানে পাতটা তৈরি হয় কিনা আমরা দেখি, যে পাশাপাশি দুইটা ব্রিজ এখান থেকে দেখেন, এখান থেকে তো তৈরি হচ্ছে তাই না, এখান থেকে এখানে মাইনাসের দিকে সে চলে আসতে পারে, তার এই লং পাথ ভিজিট করার দরকার নাই। দ্যাট মিনস হচ্ছে আমার বাতিটা কি হবে? বাতি জ্বলবে না। এট দ্য সেম টাইম যখন আমার এ অন আছে, তার মানে আমার এটা এ অন দিয়ে দিকেই পাস হয়ে যাবে, তার মানে বাতি জ্বলবে না। এরপরে আমার দুইটা ইনপুটই যখন ইয়া থাকবে, তার মানে হচ্ছে এখান থেকে আমার সার্কিট কমপ্লিট হয়ে যাচ্ছে, শর্ট পাথ সে গ্রহণ করবে, এই বাতি জ্বলবে না। জ্বলবে কি? জ্বলবে না। এইটা কি বুঝতে পারছেন সবাই? এইটা কিন্তু সমস্যা হচ্ছে যেটা, এইটা অনেকে যখন এই সার্কিটটা না বুঝে তখন বলবে যে দুইটাই অফ আছে, তাহলে কেন বাতিটা জ্বলবে না? মানে এটা নিয়ে একটা কনফিউশন থাকে যে কেন বাতি জ্বলবে না, আমার তো সুইচ দুইটাই অফ। কিন্তু ওই যে বললাম যে ইলেকট্রিক সিগন্যালের ধর্মই এটা, যে শর্ট পাথ যদি পায় সেটা দিয়ে সে ইয়া করবে। এইটা হচ্ছে বিষয়, সহজ কিন্তু। স্যার এই সার্কিটে যে রোধ ব্যবহার করছে এটা কি কোনো দরকার আছে নাকি? দরকার নাই, দরকার নাই, দরকার নাই। রোদ আসলে কেন ব্যবহার করে বলেন তো? এটা আমি তো ইলেকট্রিক্যাল স্টুডেন্ট না, তারপর আমি যতটুকু আমরা জানি পড়ছি, রোদ হচ্ছে ইলেকট্রিক সিগন্যালকে, আচ্ছা আপনারা একটু ইয়ে করেন, মিউট করেন। ইলেকট্রিক সিগন্যালকে সে কি করে, যে হচ্ছে সে বাধা প্রাপ্ত করে। রোদ মানে কিন্তু সেখানে কিন্তু পাস হবে, বাট হচ্ছে উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবের দিকে যেতে রোদ বাধা প্রাপ্ত করে। আমার যতদূর মনে পড়ে আমরা ফিজিক্সে এইটাই পড়ছিলাম, ঠিক আছে। তো এই রোধ হচ্ছে যা সিগন্যালকে একটু কমাই দেয়, বাট এটা কিন্তু সে একেবারে পুরোপুরি মানে কাট করে দেয় না, ঠিক আছে। মানে সিগন্যালকে যেতে বাধা দেয় না, সম্পূর্ণরূপে মানে জিরো করে দেয় না, বাট কিছুটা কমাই দেয় আর কি, এটাই। ওকে, এরপর তাহলে ন্যান্ড গেট কি হবে? ন্যান্ড গেট ঠিক হচ্ছে আমাদের নট প্লাস হচ্ছে এন্ড and, এই দুইটা গেটের সংমিশ্রণ, অর্থাৎ এন্ড করব সেটাকে আমি নট করে দিব, জাস্ট আমার উত্তর হয়ে যাবে। এন্ড গেটের ক্ষেত্রে আমরা যা যা দেখছি এখানে এখানে তাই তাই আছে। এখানে দেখেন এইটা হচ্ছে এই যে আমাদের যুক্তি বর্তনী সেরকম আছে, শুধু জাস্ট এইটা ইয়া হয়েছে। হ্যাঁ, এই যে ছোট একটা এটাকে কি বলে আমি জানি না, ঠিক আছে, আমাদের বরিশালের ভাষায় অবশ্যই এটা একটা জিনিস বলে, বাট সেটা মেনশন করতে যাচ্ছি না। তো এইটা একটা বসছে, এইটা দ্বারা হচ্ছে আমি বলছি যে এটা নট বোঝায়, ঠিক আছে। তো এটার যে আউটপুটটা হবে সেটাকে না করে দেবে, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। আর আমাদের সত্যক সারণীও তাই, আমি হচ্ছে এই যে বের করছি এটার এন্ড গেটটা বের করছি, সেটাকে আমি না করে দিচ্ছি, আর কিছুই না। আর এইটার ক্ষেত্রে তাহলে কি আসেন, এইটার ক্ষেত্রে আমার কি হবে দেখেন, এইটার ক্ষেত্রে আমার এই যে সিগন্যালটা এখানে গেল, যদি আমার দুইটাই শূন্য থাকে, দুইটাই শূন্য, যদি শূন্য হয় তাহলে কি বাতিটা জ্বলবে কিনা দেখেন, বাতি আমার পাস হবে, তার মানে এখান থেকে যাচ্ছে না। এরপরে যদি আমার একটা হচ্ছে ইয়া থাকে, একটা আসলো, কিন্তু একটা যদি আমার হচ্ছে ওয়ান থাকে, মানে বি আমার ওয়ান থাকে, তাহলেও কিন্তু আমার হচ্ছে পাস হবে না। যদি এ ওয়ান থাকে তাও পাস হবে না, কারণ আমার আলটিমেটলি এই জয়েন্টটা ইয়া হচ্ছে না। দুইটাই যখন ওয়ান থাকে তখন কি দেখি, দুইটা ওয়ান থাকলে কি হবে, দুইটা ওয়ান থাকলে আমার এখান থেকে পাস হয়ে লাইটটা এখানে চলে যাবে, তার মানে হচ্ছে লাইটের দিকে আমার আসবে না, লাইটটা তখন জ্বলবে না। এইটার ক্ষেত্রে আমার এই জন্য জিরো হয়েছে। এটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই আপনারা বলেন। জি স্যার বুঝছি। জি স্যার বুঝেছি। আচ্ছা আচ্ছা, তা বুঝলে ভালো। স্যার এক্সামে কি বই দেওয়ার প্রয়োজন আছে? কি দেওয়ার প্রয়োজন আছে আবার একটু বলেন, বুঝি নেই। বৈদ্যুতিক বর্তনী যেটা বোঝাচ্ছেন সেটা কি না সূত্রটা না, এটা আছে? দেওয়ার দরকার নাই। যদি পরীক্ষায় আসে যে বৈদ্যুতিক বর্তনী দেন তবেই শুধুমাত্র দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা আপনাদের এখন বোঝানোর জন্য এখানে দিছি। পরীক্ষায় নরমালি এটা আসে না, আসে এই যে সত্যক সারণী, যুক্তি বর্তনী, অথবা হচ্ছে বুলিয়ান যে সমীকরণ, এটাই আসে, বুঝছেন, এটা আসে না সাধারণত।
আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এক্সর, এই যে আসেন এখন স্পেশাল মানুষ, মানে কিছু মানুষ তো ভিআইপি আমাদের মধ্যে থাকে, ঠিক আছে, তারা কোনো রুলস এর মধ্যেই তাদের জীবনযাপন না, মানে আউট অফ রুলসে তারা হচ্ছে চলাফেরা করে। তো সেই আউট অফ রুলসে কিছু জিনিস হবে, সেইটাকে বলা হয় এক্সর, মানে এক্সক্লুসিভ অর। এটা মূলত অর, সেটার অর গেটেরই অপারেশন হয়, বাট একটা জায়গায় যে সে হচ্ছে এক্সক্লুসিভ একটা রেজাল্ট দেয়, সেই জায়গাটা কোনটা সেইটা আমরা মূলত ফাইন্ড আউট করব। তো আমরা জানি কি অর গেটের নিয়ম অনুসারে জানি আমাদের যে কোনো একটা যদি হয়, মানে এ অথবা বি যে কোনো একটা যদি 1 হয় তাহলে আমার আউটপুট 1 হবে, এইটাই তো আমরা জানতাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে দেখেন, এখানে দেখেন এইটার ক্ষেত্রেও তো 1 হওয়ার কথা ছিল আমাদের অর অনুযায়ী, বাট এ যেহেতু বললাম যে এক্সক্লুসিভ, মানে এ কিছু নিয়ম মানে না, একটু ব্যতিক্রম হয়। মানে এটার যদি আমরা এরকম ভাবে বলি যে যখন দুইটা ইনপুট সেম হবে, তখনই শুধুমাত্র আউটপুট 0 হবে। যখন দুইটা ইনপুট সেম, মানে এইটার ক্ষেত্রে এ এবং যদি বি হয়, এটা হচ্ছে 1 হয়, দেখেন 0, এই দুইটাই হচ্ছে 0 হয়েছে, বাকিগুলো 1 হয়েছে। দেখেন এটা হচ্ছে এখানে মেইন থিম, মেইন লজিক। হ্যাঁ, যে সেম ইনপুট যদি হয় তাহলে হচ্ছে আমার আউটপুট 0 হবে, আর বাকিগুলো অরের যে পদ্ধতি সেটা ফলো করবে, ঠিক আছে। মানে এটা অর জাস্ট হচ্ছে একটা জায়গায় এক্সক্লুসিভ কাজ করে, সেটা হচ্ছে যে 1 থাকলেই হচ্ছে, মানে দুইটা ইনপুটই যদি আমার অন থাকে তাহলে আমার হচ্ছে ইয়ে হবে। এখন আসেন আমরা বৈদ্যুতিক সার্কিট বা বর্তনীর ক্ষেত্রে এটা দেখি, আসলে বৈদ্যুতিক বর্তনীতে আমার স্যার এটা তিনটা ইনপুটের জন্য কেমন হবে, মানে হবে কিনা স্যার? হ্যাঁ, তিনটা ইনপুটের জন্য আপনার হবে। কেমনে হবে আমি সূত্র বলছি, কিন্তু যে আপনার প্রত্যেকটা ইনপুট যদি সেম হয়, মানে একই সেম যদি ইনপুট হয় তাহলে আপনার আউটপুট 0। সেম ইনপুটের ক্ষেত্রে আউটপুট 0, বুঝতে পারছেন? সেম ইনপুটের ক্ষেত্রে আউটপুট 0 হবে। এই দেখেন এখানে কিন্তু লেখা আছে এই গেটের ইনপুট গুলো অসমান হলে আউটপুট 1, অন্যথায় 0 হবে। মানে আমি যে কথাটা বলছি সেই কথাটাই জাস্ট একটু ঘুরায় খাওয়ার মতো অবস্থা হয়েছে, ঠিক আছে। মানে হচ্ছে যদি আমার সবগুলো ইনপুটই 1 হয় তাহলেই 0 হবে। এখন আপনার ইনপুট 4টা হোক, 5টা হোক, 6টা হোক, 10টা হোক, এই সূত্র মতে আপনার সবগুলা হবে। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, এখন আসেন আমরা বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে। হ্যাঁ, বর্তনীর ক্ষেত্রে দেখেন এখানে আমরা জানি যে প্লাস মাইনাসের দিকে যাবে, তো এইটা এখানে আসলো, যদি আমার দুইটাই 0 হয়, মানে এ থেকে এর এটাও 0 হবে, আর হচ্ছে বিও 0 হবে। হ্যাঁ, যদি দুইটাই 0 হয় তাহলে আমার কি দাঁড়াইলো, আমার এটা যে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে সে এই দিক থেকে পাস হবে, তাই না, এদিকে আসবে, এই দিকে থেকে আসবে, মানে এই দিক থেকে আসবে, আউটপুট আলটিমেটলি আমার হচ্ছে 0। কিন্তু যদি আমার 1 হয় তাহলে কি হবে, A1, এ হচ্ছে 0, A0 মানে কি, A0 হচ্ছে এইটা আমার 0 হইলো, ঠিক আছে। আর বি হচ্ছে আমার 1, বি কই আছে, B1, দেখেন তো সে পাস হচ্ছে কিনা, লাইট মানে সিগন্যাল পাস হবে কিনা। জি স্যার। হবে স্যার। পাস হবে, তার মানে হচ্ছে আমার এই মাইনাস পর্যন্ত সে ডাটাটা আসবে। আবার এইটার ক্ষেত্রে সেম, এটা যদি আমরা ইয়াটার ক্ষেত্রে ধরি, মানে এর ক্ষেত্রে হচ্ছে আমার 1 থাকবে, বির ক্ষেত্রে 0 থাকবে, অর্থাৎ এর ক্ষেত্রে আমার হচ্ছে 1 থাকবে, বির ক্ষেত্রে আমার 0 থাকবে, তাহলে আমার পাস হচ্ছে, এখান থেকে এসে এখানে এসে এখান থেকে এসে এদিকে চলে যাবে, ঠিক আছে। যদি দুইটাই 1 হয় তাহলে কি হবে, তাহলে সার্কিটটা আমার ফুলফিল হচ্ছে না, যে দুইটাই 1। তার মানে দেখেন এইটা এখান থেকে এসে এখান থেকে এসে আর পরবর্তীতে যেতে পারতেছে না, মানে আর যাওয়ার মানে এই নেগেটিভের কাছে সে পৌঁছাইতে পারছে না, ঠিক আছে, যার জন্য এটার আউটপুট হচ্ছে আমার 0। ক্লিয়ার এই বিষয়টা নাকি ক্লিয়ার না? আর একটু সবাই ইয়া করেন যে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ছি সবগুলো ক্লিয়ার কিনা। ওকে, সবাই কিন্তু জি। রেসপন্স করতেছে না, কিছু মানুষ আছেন যারা চুপচাপ আছে। স্যার এই সার্কিটটা একটু ঝামেলা লাগতেছে। কোনটা বলেন? স্যার এই সার্কিটটা আমাদের বইয়ে নাই কেন? বইয়ে নাই, প্লাস এইখানে যেন কেমন একটু এলোমেলো লাগতেছে, মানে এইটা অন্যগুলোর এইটা সাথে বইয়ে মিলতেছে নাই না। কেন সেটা বললাম না, যে এটা হচ্ছে নরমালি বৈদ্যুতিক বর্তনী আসে না এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এটা আপনাদের বোঝানোর জন্যই দিছি। এখন যদি আপনি এই জন্যই তো আসলে ক্লাস, বইয়ে তো অনেক কিছু আসলে যেটা আপনি বুঝতে পারবেন না, বোঝানোর জন্য হয়তো আমরা এক্সট্রা ইয়ে করতে পারি। আপনি এখন একটু এটা বইয়ে আপনার যদি মনে হয় যে না এটা অ্যাড করা দরকার, আপনি নিজে একটু আঁকাই নেন পাশে, ঠিক আছে। না স্যার, বইয়ে আছে আরেকটা দেয়া আছে আর কি, মানে এরকম না, আগের যেগুলা ছিল ওরকম আর কি, সেজন্য বলছি। আচ্ছা,
আপনি হচ্ছে এই যে সার্কিট যেটা আছে এইটা দিয়ে বোঝাইতে সহজ হয়, এই জন্য এটা দাও। আপনার বইয়ে যেটা আছে ওইটা দিয়েও দেখলে আপনি ইয়া করে দেখলে মিলবে, মানে এই যে লজিক সে অনুযায়ী ওটাও মিলবে, ঠিক আছে। মানে যে ওইটা হয়তো লাইট দেওয়া আছে তাই না, এটা লাইট দেওয়া নাই, এই হচ্ছে পার্থক্য, হইতে পারে। আচ্ছা, আপনি মেইন কথা হচ্ছে এটা বিষয়টা বুঝলেই হইলো। ইলেকট্রিক সার্কিট ম্যান্ডেটরি না, ইলেকট্রিক সার্কিট আসে না নরমালি, ঠিক আছে। এটা জাস্ট বোঝানোর জন্য আমরা দিছি এখানে। যে চিত্রটা আছে সেটা দিয়েও দেখেন, সেটাও লজিক্যালি ওকে, মানে ট্রু আছে, কোনো সেটার সমস্যা নেই। আচ্ছা, এখন আসি আমরা এক্সক্লুসিভ নর। এইটা বলছি আমরা এক্সক্লুসিভ অর, মানে অর অপারেশনের ক্ষেত্রে আমরা কি জানতাম, যে অর অপারেশনের ক্ষেত্রে আমরা জানতাম যে কোনো একটা ওয়ান হলে ওয়ান, আর সেটার নর জানতাম যে ওইটার অর অপারেশনকে আমরা না করলে যেটা হবে সেটা হচ্ছে নর, ঠিক আছে। তো এক্সক্লুসিভ নর কি হবে তাহলে? এক্সক্লুসিভ নর হবে তাহলে আমরা যদি একটু দেখি, দেখেন এক্সক্লুসিভ নর দিয়ে যদি আমরা একটু মানে প্রেডিকশন করতে যাই, প্রেডিকশন করলে আমি এই লাইনটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমরা দেখলাম না। দেখেন এখানে যে যদি আমার দুইটা ইনপুটের মানই ওয়ান হয়, মানে সবগুলো ইনপুটের মান যদি শূন্য হয় তাহলে আমার আউটপুট ওয়ান হবে, অর্থাৎ দুইটাই আমার অফ, দুইটাই ফলস, তাহলে আমার আউটপুট হবে ওয়ান। অথবা দুইটাই যদি আমার ট্রু হয় তাহলে আউটপুট হবে ওয়ান। তার মানে সেই যে সূত্র আমরা বলছিলাম এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে, এক্সক্লুসিভ নর হবে কি তার উল্টাটা। মানে আমরা এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে বলছিলাম যে সেম ইনপুট হইলে আউটপুট হচ্ছে আমার জিরো হয়, আর এখানে সেম ইনপুট হইলে আউটপুট, যদি সেম ইনপুট হয় তাহলে আউটপুট হয় জিরো, আর এখানে সেম ইনপুট হইলে আউটপুট হয়, সেম ইনপুটে আউটপুট হয় ওয়ান। কারণ আমরা এটা এটা পড়তেছি আমরা এক্সক্লুসিভ অর পড়ছিলাম আমরা, সেইটাকে আমরা সেটার সাথে যদি আমরা নট যোগ করি, মানে নট করে দেই, তাহলে আমরা এক্সক্লুসিভ নর পাই। এইটাই হচ্ছে জাস্ট পার্থক্য। এখন দেখেন এইটার চিত্রতেও কিন্তু একটু পার্থক্য আছে, যেহেতু আমরা বলছিলাম এটা তো আমরা অর গেটের কথা বলছি, যে অর গেট নর গেট যেহেতু, ঠিক আছে, নর গেট যেহেতু বলছি, তো নর গেটের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এইখানে এই যে ইয়েটা থাকবে নর গেট প্রকাশ করার জন্য, এই যে শূন্যটার মতো, আর এখানে এক্সক্লুসিভ জিনিসটা বোঝাচ্ছে এই যে এইটা দিয়ে, ঠিক আছে, এক্সক্লুসিভ একটা দাগ। এইটা মনে রাখা ছাড়া আর দ্বিতীয় কোনো পদ্ধতি আসলে নাই, মনে রাখতে হবে যেভাবে আঁকা, নিজে নিজে একটু আঁকায়া, ঠিক আছে। অন্য জিনিসগুলো হয়তো আমরা লজিক্যালি মনে রাখতে পারবো, ছবিটা আসলে লজিক্যালি মনে রাখা কষ্টকর, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা এই যে চিত্রটা প্রুভ করি, এই চিত্রটা দেখেন তো আপনারা একটু ইয়া করে, যে তখন দুইটাই শূন্য, ঠিক আছে, দুইটাই যখন শূন্য, এটাও শূন্য এটাও শূন্য, তাহলে কি দাঁড়াইলো, আমার সার্কিটটা কি ফুলফিল হচ্ছে কিনা দেখেন। এটা ধরেন প্লাস, এখানে এটা প্লাস, এটা আছে মাইনাস, হ্যাঁ, তাহলে আমার এই প্লাস থেকে এখানে আসলো, সার্কিট আমার ফুলফিল হচ্ছে কিনা দেখেন, দুইটাই জিরো, ফুলফিল তো হচ্ছে তাই না? জি স্যার। ও, তার মানে আমার আউটপুট কি হবে, ওয়ান হবে, তাই হয়েছে দেখেন। আবার এইটার যদি আমরা হচ্ছে এরকম ধরি যে একটা জিরো আছে একটা ওয়ান আছে, অর্থাৎ একটা আমার এখানে জিরো আছে আর একটা ওয়ান আছে, অর্থাৎ এইটা এরকম আছে, এখান থেকে জিরো এখান থেকে এটা নাই, তার মানে কি আমার এখান থেকে এখানে আসলে এখানে এসে থাকবে কাটা, তার মানে কাটা মানে এখান থেকে জয়েন হইতে পারছে, তো এইটা আমার অন থাকুক বা না থাকুক এটা কিছু আসে যায় না, তার মানে এটার আমার আউটপুট কি আসবে, জিরো চলে আসবে। আবার উল্টাটার ক্ষেত্রে, অর্থাৎ আমার হচ্ছে এ যুক্ত আছে, কিন্তু হচ্ছে এ যুক্ত আছে কিন্তু এই জায়গাটা হচ্ছে যুক্ত নাই, তাহলে আমার হচ্ছে আউটপুট জিরো আসবে। ওয়ানের ক্ষেত্রে তাই, ওয়ানের ক্ষেত্রে দেখেন এইটাও হচ্ছে যুক্ত আছে, এটা একটু ক্লিয়ার করে দেই। ওয়ানের ক্ষেত্রে দুইটাই ওয়ান, মানে এও এই যে ওয়ানের সাথে যুক্ত আছে, এ ওয়ানের সাথে যুক্ত, বি ওয়ানের সাথে যুক্ত, কিন্তু এই দুইটা ফাঁকা, তাহলে কি হলো, এইটা এখান থেকে এসে এখান থেকে এসে এই সিগন্যালটা এখান থেকে পাস হয়ে কমপ্লিট হয়ে যাবে, তার মানে আমার আউটপুট ওয়ান হবে। হ্যাঁ, এই হচ্ছে এইটার বর্ণনা, মানে লজিক্যাল বর্ণনা। এটা কি ক্লিয়ার নাকি বুঝতে সমস্যা আছে? ক্লিয়ার স্যার। ওকে, অনেকক্ষণ পর কেউ একজন আপু বলল, আসলে এই 3-4 জনই শুধুমাত্র আসলে বুঝতেছেন, বাকিরা কি বুঝতেছেন না নাকি আসলে আমার মানে কথায় বা আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে বুঝে, মানে না স্যার, না অনেকে স্যার। থাকে না যে না স্যার। স্যার সব সার্কিটে মনে হয় স্যার ওই যে জিরো থাকলে কারেন্টটা সামনের দিকে যাবে, ওয়ান থাকলে মানে ওই জায়গায় থেমে যাবে। হ্যাঁ, না মানে আমার কথাটা হচ্ছে সার্কিটটা পূর্ণ হইতে হবে, মানে তারে তারে সংযোগ হইতে হবে, সংযোগ না হলে তো আমার বর্তনীটা পূর্ণ হচ্ছে না, এটা হচ্ছে আমার মেইন জিনিস, যদি এটা দিয়ে আপনি প্রুভ করতে চান। বাট এখানে মনে রাখার একটাই বিষয় যে আমার ইনপুট যদি সেম হয় তাহলে আমার আউটপুট
1 হবে, সোজা হিসাব। এখন আপনি 5টা ইনপুট নেন, 10টা ইনপুট নেন, এটা আমার দেখার বিষয় না। আমার ইনপুট সেম মানে বলছি আমি 0 0 আছে 1 হয়েছে, 1 1 আছে 1 হয়েছে। আর যদি ইনপুট সেম না হয় তাহলে আমার 0 হবে। এটা হচ্ছে এক্সক্লুসিভ নরের ক্ষেত্রে। আর এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে এটার উল্টাটা, মানে সেম ইনপুট হইলে 0 হবে, আর এইটা সেম ইনপুট হইলে 1 হবে। এইটাই খালি মনে রাখবেন, আর কিচ্ছু মনে রাখার আপনার দরকার নেই। অ্যাকচুয়ালি আপনার হচ্ছে এক্সক্লুসিভ নর মনে রাখার কোনো দরকারই নেই। আপনি জাস্ট মনে রাখবেন হচ্ছে এক্সক্লুসিভ অরটা মনে রাখবেন, এই একটা মনে রাখবেন। জানেন যে এক্সক্লুসিভ অর যা থাকবে সেইটাকে যদি আমি উল্টাই দেই তাহলে এক্সক্লুসিভ নর পাবো, এটা জানি। যেমন আমি এন গেট মনে রাখবো, ন্যান গেট আমার মনে রাখার দরকার নাই। আমি এন গেট করে এন গেটের আউটপুটটাকে নট করে দিব, মানে উল্টাই দিব, সোজা কথা, সেটা ন্যান পাবো। অর গেটের ক্ষেত্রেও তাই, অর গেট মনে রাখবো আমি, নর গেট মনে রাখা আমার দরকার নাই। অর গেটের অপারেশনকে আমি উল্টাই দিব, তাহলে আমি হচ্ছে আমার এই যে নর গেটটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের এক্সক্লুসিভ নর গেট। এখন আসি আমাদের এই যে যে বলছিলেন যে 3 চলক যদি থাকে তাহলে কি হবে। আসলে 3 চলক আর 2 চলকের মধ্যে কোনো পার্থক্য নাই, পরীক্ষা কিন্তু 3 চলকের জন্য বলে। তো সহজ জিনিস, কারণ আমরা সূত্র একটাই পড়ছি। এন গেটের ক্ষেত্রে আমরা জানতাম যে সবগুলো আউটপুট এন হইতে, মানে সবগুলো এইটা এবং এইটা এবং এইটা, এই তিনটাই যদি আমার থাকে তখনই শুধুমাত্র আমি হচ্ছে আমার আউটপুট 1 পাবো। এটা এন্ড গেটের। আর অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা এ অথবা বি অথবা সি অথবা ডি যায়, মানে 5টা ইনপুট থাকুক 10টা ইনপুট থাকুক এটা বিষয় না। আমার যে কোনো ইনপুটে একটা যদি আমি সুইচ অন পাই তাহলেই হচ্ছে আমার আউটপুট আমার হচ্ছে 1 পাবো। এটা হচ্ছে অথবা আপনি যদি যোগও করেন তাহলেও বের করতে পারেন, বা এন্ড গেটের ক্ষেত্রে লজিক্যাল গুণও করেন তাহলেও বের করতে পারেন। আপনি যেভাবে মনে রাখতে আপনার সুবিধা হয় সেইভাবেই মনে রাখবেন। ঠিক আছে? এখন 3 ইনপুটের ক্ষেত্রে এখানে দেখেন 3 ইনপুটের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত লিখছে, 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাটা। হ্যাঁ, তো আসলে এইটা নির্ধারণ হয় কিভাবে, 2 টু দি পাওয়ার n এইভাবে হয়। মানে এখানে আমি দুই ইনপুটের ক্ষেত্রে যদি বের করি তাহলে আমার ইয়া হবে, কম্বিনেশন হবে কয়টা, 2 দুগুণী 4টা। যদি 3 ইনপুটের ক্ষেত্রে হয় তাহলে আমার কম্বিনেশন হবে কয়টা, 8টা। মানে 8 কত, 0 থেকে 7 পর্যন্ত, তাই না? যদি আমার ইনপুট 4টা হইতো তাহলে আমার কয়টা হইতো, হচ্ছে 16টা হইতো। অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত আমরা লিখতাম। অর্থাৎ 0 থেকে একেবারে 0 থেকে আমার এই যে এরকম ভাবে লিখতে হইতো। ঠিক আছে? এরকম 4টা 1 লিখতে হইতো। এই হচ্ছে বিষয়। তা আমার ইনপুট কতটা থাকুক এটা আসলে নতুন কিছু ফিচার অ্যাড করে না। জাস্ট হচ্ছে আমার ইনপুট সংখ্যাগুলাই একটা বাড়াইবে, আর কিছুই না। যেমন উপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সিটা বাড়ছে। সির ক্ষেত্রে আমরা ওই যে বললাম যে 8টা পর্যন্ত নিতে হবে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত আমার লিখে নিতে হবে। তারপরে আমি হচ্ছে লজিক্যাল অর অপারেশন করব। তো লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে আমরা জানি যে যেকোনো একটা থাকলেই, আমরা সূত্র একটাই যে যেকোনো এক 1 থাকলে এ অথবা বি অথবা সি অথবা শব্দটা আসছে অরে 1 থাকলে 1 হবে, সেইটাই হয়েছে। এটা যদি বৈদ্যুতিক সার্কিট বলেন যে যেকোনো একটা যদি সুইচ অন থাকে তাহলে আমার হচ্ছে এই 5টা বা লাইট পর্যন্ত আসবে, আদারওয়াইজ আসবে না। এটা হচ্ছে বিষয়। আর 3টা থাকলে তো আসবে অবশ্যই। ঠিক আছে? এটা হচ্ছে এখানে মেইন গেট। এন গেটের ক্ষেত্রেও তাই। এন গেট 3 ইনপুটের ক্ষেত্রে এখানে জাস্ট হচ্ছে চিত্রতে কোনো পরিবর্তন হয় না, জাস্ট হচ্ছে ইনপুট 3টা হয়েছে, আর কিছুই না। ঠিক আছে? এখানে ইনপুট খালি 3টা হয়েছে। হ্যাঁ, আর এই যে আমরা হচ্ছে বুলিয়ান সমীকরণ তাই, এখানে যদি 4টা হইতো, যখন ডি থাকতো ডি, এরকম যদি আরো একটা থাকতো ই, এরকম ভাবে হইতো, আমার ইনপুট সংখ্যা বাড়তো। ঠিক আছে? আউটপুট তো মানে একটাই হবে সবসময়। আচ্ছা, এখানে দেখেন এইখানের ক্ষেত্রে আমরা জানি যে এন্ড মানে এ অথবা বি অথবা সি যে কোনো একটা যদি আমার যে কোনো সবগুলো যদি 1 থাকে, মানে যেহেতু এবং বলছি, সরি এখানে আমি অর বলছি, এখানে এবং হবে, এবং এন্ড এর ক্ষেত্রে আচ্ছা এবং হবে। এবং বলতে বোঝাচ্ছে যে আমি এ এবং বি এবং সি যে কোনো যদি তিনটায় যদি 1 হয় তাহলে আমার আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0 হবে। যে তাই হয়েছে একেবারে, যে এই থেকে এই পর্যন্ত সব 0। তিনটা যেখানে 3টা ইনপুটই 1 আছে সেইটাই আমার শুধুমাত্র হচ্ছে ইয়া হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন তো, আছেন আপনারা? স্যার আছে আছে। আচ্ছা, গুড, থাকলে ভালো। আচ্ছা, তাহলে এখন আসেন আমাদের এই গেল গেট, মানে বেসিক গেট নিয়ে আলোচনা। ঠিক আছে? এখন আমরা আসি যে সার্বজনীন গেট কি। এই প্রশ্নটা অনেকবার আসছে। হ্যাঁ, অনেকবার আসছে এই পরীক্ষাটা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
সার্বজনীন গেট কি এবং সার্বজনীন গেট কি। সার্বজনীন গেট বলতে সেই গেটকে বলা হয় যে গেট দিয়ে আমাদের হচ্ছে অন্য গেট যেগুলো বাস্তবায়ন করা যায়, যে গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য যে কোনো গেট আমি বাস্তবায়ন বলতে মানে এই গেট গুলা বের করা যায়, সেটাকে আমরা হচ্ছে সার্বজনীন গেট বলি। সার্বজনীন গেট দুইটা আছে, আমরা জানি যে ন্যান গেট এবং হচ্ছে নর গেট, এই যে দুইটা, ঠিক আছে, এই দুইটাকে আমরা হচ্ছে সার্বজনীন গেট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট ন্যান গেটের ক্ষেত্রে আমরা জানতাম যে এন কে নট করে ন্যান বানানো হয়েছে, আর অর কে নট করে হচ্ছে আমার নর গেট বানানো হয়েছে। এখন এই যদি পরীক্ষায় এতটুকু প্রশ্ন আসে যে সার্বজনীন গেট কি, সার্বজনীন গেটের কি কি, তাহলে এই পর্যন্ত ওকে। এখন আপনাদের যদি বলে যে বুলিয়ান সমীকরণ, সত্যক সারণী, বর্তনী অঙ্কন করো, তাহলে এগুলো কি আবার নতুন করে এখানে লেখার দরকার আছে? এগুলো তো অলরেডি আমাদের আগের প্রশ্নে পড়ছি, তাই না? সেটা আমি এখানে বলে দিচ্ছি, বুলিয়ান সমীকরণ, সত্যক সারণী আগের প্রশ্নের উত্তর দেওয়া আছে, তাই না? তো সেখান থেকে আমরা এগুলো ন্যান গেট এবং নর গেট গুলো এখানে লিখে দিলে হবে, রিপিটিভ যাতে লেখা লাগে, মানে বইয়ের সাইজ কমানোর জন্য মূলত ওইটা আর এখানে আবার নতুন করে লিখি নাই। কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? জি স্যার। জি স্যার, বুঝছি। বর্তনী বলতে কি, সে কোন আচ্ছা। বর্তনীটার কথা বলছে? যে শতক সারণীর সাথে বর্তনী আঁকতে বলছে, যে এটা কোনটা, কোন বর্তনী? আচ্ছা, বর্তনী হচ্ছে বাংলা, ঠিক আছে, বর্তনী হচ্ছে বাংলা, আর ইংরেজিতে বলে হচ্ছে সার্কিট, লজিক বর্তনী, এই যে এটা, আচ্ছা, বুঝছেন? মানে সমস্যা হচ্ছে কি, এখানে কিন্তু সবই আমরা পারি, কিন্তু ওই যে বাংলায় যখন দিয়ে দেয় না, তখন আমরা একটু মানে ঘাবড়ে যাই আর কি। যেমন সত্যক সারণী, এটা যখন প্রথম আমি শুনছিলাম যে সারণী জিনিসটা কি, মানে টেবিল যে সারণী, এটা তো আসলে আমি তো প্রথম মাথায় কাজ করে না, কারণ আমরা আসলে টেবিল বলেই অভ্যস্ত, আমরা তো সারণী অভ্যস্ত না। আর ট্রুথ বললেই অভ্যস্ত আমরা, সত্যক সারণী যে ট্রুথ টেবিল, এটা আমরা ট্রুথ টেবিল সবাই জানি, সবাই পড়ছি, অনার্সে পড়ে আসছি, কিন্তু এই সত্যক সারণী শব্দটার সাথে আমরা এত বেশি পরিচিত না, যারা হচ্ছে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে আসছি। এটার ক্ষেত্রেও তাই, বর্তনী বলতে বোঝাচ্ছে লজিক সার্কিট, আর কিছুই না। বর্তনীর কালারটা ব্ল্যাক কেন? এটা কালারে কিছু আসে যায় না, জাস্ট এখানে এই ছবিটা এরকম ছিল এই জন্য, বুঝছেন? আচ্ছা আচ্ছা। কালার না ইয়ে থাকলে সমস্যা নেই, এই যে বিষয়। আচ্ছা, এখন আসেন যে আমরা এই যে ন্যান গেট এবং নট গেটকে আমরা বলছি সার্বজনীন, এই গেট প্রমাণ করতে হবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা থেকে প্রশ্ন নরমালি আসে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এইটা থেকে প্রশ্ন আসে, মানে সার্বজনীন গেট নিয়ে ধরেন একটা প্রশ্ন থাকবেই, এদিক সেদিক করে যেভাবে থাকুক, হয় ডেসক্রিপটিভ থাকবে, অথবা এই যে সার্বজনীনতা প্রমাণ করার যে এই প্রশ্নটা এইভাবে আসে যে ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করেন, অথবা ন্যান গেট দিয়ে হচ্ছে মৌলিক গেট গুলো বাস্তবায়ন করেন, অথবা ন্যান গেট দিয়ে নর গেট, অর গেট, এন্ড গেটের বাস্তবায়ন করুক, এই তিনটা যেভাবেই আসুক না কেন উত্তর হচ্ছে একটাই, বোঝা গেল? এটা কিন্তু আপনারা ফলো করবেন যে মানে কিভাবে এটা থেকে প্রশ্ন আসতে পারে। তখন আপনি পড়ে গেছেন যে ন্যান গেট দিয়ে কিভাবে এন্ড অর এই গেটের বাস্তবায়ন করা যায়, কিন্তু আসলে হচ্ছে ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করো, তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন যে কিভাবে সার্বজনীনতা প্রমাণ করবো। মানে মূলত হচ্ছে সার্বজনীন আমরা এই জন্য বলছিলাম যে এই গেট দিয়ে অন্য গেট গুলাকে আমার বাস্তবায়ন বা এই গেট গুলো বানানো সম্ভব, সেজন্য এটা সার্বজনীন গেট বলছি। আর কোনগুলো বানানো সম্ভব? মৌলিক গেট গুলাকে, মানে যৌগিক গেটকে ভাঙলে আমরা তো মৌলিক গেট পাই, এটা তো আমরা জানতাম, সেটাই। এখন দেখেন ন্যান গেট দিয়ে নট কিভাবে বের করা যায়। নট বের করার জন্য এখানে এই ইনপুটটাকে আমরা যদি হচ্ছে এখান দেন কি করছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, এইটা আমি হচ্ছে এই ইনপুটটা নিলাম দুইবার, হ্যাঁ, এ এন্ড বি। আচ্ছা, এখানে দেখেন এর মান যা হবে, ধরেন এর মান 0, এর মান 0-র সাথে 0 যাই গুণ করেন না কেন, আমি তো আলটিমেটলি এর মানটাই পাচ্ছি, তাই না? এর মান পাবো। তো এ এন্ড এ, মানে এখানে ডাবল নেওয়ার একটা নাও একই কথা ছিল, মানে এখানে ডাবল নেওয়াটা আসলে খুব কিছু আলাদা মিন করে না। হ্যাঁ, এ এন্ড এর যদি উপরে বার, মানে দুটোকে যদি আমি গুণ করে বার করি, মানে এন করে বার করি, তাহলে এটার ভ্যালু আর এর ভ্যালু, সিঙ্গেল এ বারের ভ্যালু দুইটাই সেম। কারণ কি, আমরা এ বারের ভ্যালু, এটার ভ্যালু যদি 0 দেই, এটাতে ভ্যালু যদি 0 দেই, তাহলে আমরা আলটিমেটলি এটা 0ই আসবে, ঠিক আছে, মানে আলটিমেটলি এর ভ্যালুটাই আমি পাচ্ছি। এর ভ্যালু 1 দিলে, এর ভ্যালু 1 দিলে এটার ভ্যালু আমি 1ই পাবো, তাই না? তো এ দুইবার লেখা আর একবার লেখা একই কথা, জাস্ট হচ্ছে এই ভ্যালুটাই লিখে দিছে, এইটাই আর কি, আর কিছুই না। আর এন্ড গেটের ক্ষেত্রে আমরা জানি অ্যাটলিস্ট হচ্ছে দুইটা ইনপুট থাকা লাগবে, সেই জন্যই মূলত এ দুইবার লেখা হয়েছে। এই চিত্রটা কি বুঝতে পারছেন নাকি আপনারা বুঝতে পারেন না? একটু কাইন্ডলি বলবেন।
বুঝছি স্যার। স্যার চিত্রটা বুঝতে পারছি স্যার, কিন্তু এখানে কথা হইলো এই যে আমার এ তো আমি একবার নিলাম, এখন এইটা কি উপরে যে বার চিহ্ন যেটা হয়েছে, এই বার চিহ্নটা কি দুইটা আলাদা আলাদা দেখানো দরকার ছিল, নাকি একবারেই দুইটার উপরে বার দেওয়াটা এটাই ঠিক আছে? একবারে দুইটার উপরই তো বার এখানে দেওয়া আছে, আলাদাভাবে তো দেওয়া নেই। এই যে একটা একবারে তো দুইটা একসাথে দেওয়া আছে। দেখেন আমি না স্যার, বলছি যে বলছি স্যার বলেন। যদি দুইটা এ নিতাম আলাদা আলাদা, তাহলে কি আমাকে দুইটা আলাদা আলাদা বার দেওয়া লাগতো কিনা? না, আলাদা আলাদা বার দেওয়া লাগতো না। আমার আলটিমেটলি আউটপুটটা কিভাবে আসে দেখেন, আমি এইখানে হচ্ছে আমি নট করছি, মানে এই দুইটাকে আগে এন করব তারপরে নট করব। এটা দ্বারা আমি কি বুঝি? এটা দ্বারা বুঝি আমি এ এবং এ কে আগে গুণ করব, ঠিক আছে, তারপর সেই আউটপুটটাকে আমি হচ্ছে নট করব। এটাই বুঝি, মানে আগে আমি গুণ করতেছি তারপর নট করতেছি। কিন্তু আমি আগে হচ্ছে যদি এরকম দিতাম, দেখেন এটা যদি এরকম দিতাম, এরকম দিতাম এ, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এরকম দাঁড়ায়, মানে এইটা এখানে থাকতো না। তাহলে এ নট ইন্টু এ নট, সেটা কিন্তু আবার অন্য মিনিং হয়ে যেত। এ নট, সরি এটা যোগ হবে না, ইন্টু হবে। এ নট ইন্টু এ নট। হ্যাঁ, এই দুইটার জিনিস আর এই উপরে বার, এই দুইটা কিন্তু এক বিষয় না, বুঝতে পারছেন? এক জিনিস হয় না। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়, এটা এইভাবে নিছি। দুইটা তো আলাদা আলাদা আমি নট করে তারপর এন করতেছি না, এখানে এন করে তারপর সেই আউটপুটটাকে নট করতেছি। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এটা যদি বোঝেন সিম্পল, এই ন্যান্ড গেট থেকে অর গেটের ক্ষেত্রেও অর গেটের ক্ষেত্রে জাস্ট দুইটা ইয়া হবে। একটা হচ্ছে যে আমার এ কে প্রথমে এর সাথে এ কে আমি হচ্ছে প্রথমে এন করলাম, সেটাকে আমি নট করছি। এর সাথে এ নট করলে আমরা জানি যে এই যে এ পাওয়া যায়, এটা আমরা অলরেডি এখান থেকে পাইছি, সেই এ বার আসছে। বি কেও সেম, মানে বি বার আলাদা নিলাম। এখন বি বার ওই যেটা আমি বলছিলাম যে এ বার আর বি বার আলাদাভাবে আমি হচ্ছে নি বা বের করে সেইটাকে আমি হচ্ছে আপনার এখানে হচ্ছে ন্যান করে দিলাম। ন্যান করার পরে আমার হচ্ছে এবার হয়েছে। এখন এই দেখেন এখানে কিন্তু খেয়াল করেন, এখানে বলছে ন্যান গেট থেকে অর গেট বার করা, মানে এখানে আমি যতগুলা গেটই ব্যবহার করবো সবই ন্যান ন্যান ব্যবহার করতে হবে। দেখেন তিনটাই ন্যান্ড আছে, এইটাও ন্যান, এইটাও ন্যান, এইটাও ন্যান। এই যে এ প্লাস বি বার, এই আউটপুটটা আমি এখানে ন্যান না করে এরকমও করতে পারতাম। এরকম করতে পারতাম, যেমন ধরেন এ বার আমি বার করতে হবে। তো এ বার বার করতে হলে আমার কি করতে হয়? আমরা জানি যে এটা যদি নট করে দেই তাহলে আমার হচ্ছে এ বার আসতো, তাই না? এরকম করতে পারতাম কিনা? জি স্যার। এরকম করতে পারতাম, কিন্তু এরকম করলে তো আমার হচ্ছে না। এটারও আউটপুট যায়, এটারও আউটপুট তাই আসবে, আসবে কিনা? এটার জি আউটপুট, স্যার। এইটার আউটপুট এটার সেম, কিন্তু আমার এখানে দেখাইতে বলছে যে ন্যান গেট দিয়ে শুধুমাত্র, সেজন্য আমি প্রত্যেকটা ন্যান গেট ব্যবহার করছি, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে ন্যান গেট থেকে এন গেট, এইটাকে জাস্ট হচ্ছে ইনপুট দুইটাকে ডাবল ন্যান করে দিলে আমার হচ্ছে এন্ড গেট বের হয়ে যায়। দেখেন যে এটা হচ্ছে আমার এ এবং বি এর হচ্ছে এন্ড গেটের ইয়া। এটা আমরা মানে দুইটা ইনপুটের ক্ষেত্রে আমার হচ্ছে ন্যান্ড গেটের এই ন্যান্ড গেটকে যদি আমি মানে দুইবার নট করে দেই, কারণ এটা আমরা তো বলছিলাম যে এটা হচ্ছে ন্যান মানে কি একবার নট আছে, তো এটাকে যদি আরেকবার নট করি মানে হচ্ছে মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যায়। মানে দুইটা ন্যানকে যদি আমি গুণ করি, মানে তাহলে তো আমার ওইটাকে আবার এন্ডি হয়ে যাচ্ছে, তাই না? এখানে যেহেতু নট আছে, এই নটটা দূর করতে হলে আমার এটার সাথে আবার গুণ করতে হবে, নট মানে দুইবার নেগেটিভ করতে হবে। অর্থাৎ আমি একবার 1 কে নেগেটিভ করলে 0 করলাম, এটা আমি যদি 1 করতে চাই তাহলে কি করব? এটাকে আবার আমি হচ্ছে নেগেটিভ করব, মানে নট করব, তাহলে আমার 1 হয়ে গেল। বুঝতে পারছেন? এই 1 কে আমি যদি 1 এ ফিরে আনতে চাই তাহলে আমার হচ্ছে এটা দুইবার ওইটারে নেগেটিভ করতে হবে। এটাই করছে এখানে। বুঝতে পারতেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, মানে 99.99% যদি বলেন এই সার্বজনীনতা নিয়ে প্রশ্ন আসবেই একটা, ঠিক আছে? এবার নর গেটের সার্বজনীনতা। নর গেটের ক্ষেত্রে আমরা সার্বজনীনতা প্রমাণ কথা শুধুমাত্র নর গেটই ব্যবহার করতে হবে, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। এটা ক্ষেত্রে তাই। দেখেন এই ইনপুটটা আমি হচ্ছে দুইবার নিলাম। এখন আপনি এটা এরকম না লিখে এটা কিন্তু এরকমও লেখা যাইতো, লেখা যাইতো না? একই তো জিনিস। এটা কিন্তু এখানে লেখা আর এই এ লেখা একই জিনিস, তাই না? আচ্ছা, এটাকে যদি আমি হচ্ছে এই দুইটাকে আমি অর করলাম, অর করে সেটাকে নট করলাম, এটাই তো বলছে যে এ আর এ অর করলাম, সেটাকে আমি নট করছিলাম। এখন এ আর এ যদি আমি অর করি, মানে তাহলে এ আর এ অর করা মানে আর এ একই কথা। কারণ কি? দেখেন এইটার ক্ষেত্রে আমি যদি এখানে
এটার মান 0 দেই, এটার মান 0 দেই, তাহলে আমি কি পাবো? 0 পাবো। আবার এটা যদি 1 দেই, এটাও 1 দেই, তাহলে আমার আউটপুট কি পাবো? 1ই পাবো। অর্থাৎ এর মানটাই আমি ঘুরে ফিরে পাচ্ছি, এর ভ্যালু যাই ধরবো তাই আউটপুট দেব। তাহলে এ প্লাস এ মানে এ অর এ আর শুধু এ, এটা কিন্তু একই কথা। এই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যে আপনারা শিখবেন, বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, এই জন্যই বলছি যে আজকের লেকচারটা একটু আপনারা ভালো করে খেয়াল করেন, যাতে পরের আগামীকালকে লেকচার এটা তৌফিক স্যার পড়াবে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। বুলিয়ান অ্যালজেব্রা গুলো কিন্তু এখান থেকে আসছে মূলত। ঠিক আছে, দেখেন তাহলে আমাদের আলটিমেটলি এবার পাইছি। এবারটা কি? আমরা নট গেট করতে চাইছি। তা নটের ক্ষেত্রে আমরা জানি যে কোনো কিছুর যদি আমরা হচ্ছে উপরে বার দেই, তাহলে সেই বার দ্বারা বোঝায় আমরা নট গেট। তা আমি হচ্ছে নর থেকে নট গেট প্রমাণ করতে চাচ্ছি। এই নর গেটের মধ্যে থেকে আমি হচ্ছে এন এর নটটা পাইলাম এখান থেকে। এটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে নর গেট থেকে এন গেট, নর গেট থেকে এন্ড গেট, এইখানে দেখ এখানে কিন্তু সিমিলারিটি আছে। এখানে আমরা করছিলাম দুইটা ইনপুটকে আমি আলাদাভাবে হচ্ছে ন্যান্ড করে সেটাকে সেই আউটপুটকে আবার ন্যান্ড করছি। এখানে তাই, এখানে দুইটা ইনপুটকে আলাদা আলাদাভাবে নর করে সেটাকে আমি আবার কম্বাইনলি নর করছি। তাহলে যদি এরকম করি, এইটা থেকে এখানে আসছে। এখন আপনারা জানি যে এই লাইনটা বুঝেন নাই। ঠিক আছে, এই লাইনটা বুঝছেন কে কে? আর বলেন তো আর বুঝেন নাই কে কে? এই লাইন থেকে এই লাইন বুঝছি স্যার বুঝছি। উপরে সব বুঝবেন, কিভাবে বলেন তো এটা কিভাবে আসলো? এটা হচ্ছে স্যার এই যে উপরে বারটা যদি আমরা এ বার আর বি বারের উপরে দিই, তাহলে প্লাসটা হয়ে যাবে হচ্ছে আপনার গুণ হয়ে যাবে। আচ্ছা, এটা কোন নিয়ম? ডিমর্গানের থিওরেম, ডিমর্গান ডি মর্গানের সূত্র অনুযায়ী আর কি। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র অনুযায়ী। ডি মর্গানের সূত্র সূত্র অনুযায়ী। আমরা জানি, এইটা হচ্ছে যে যদি কোনো কিছুর উপরে হোল বার থাকে, সেটাই সেই বারটাকে দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে যায়, তাহলে মাঝখানের যে অপারেশনটা থাকবে সেটা এন্ড থাকলে অর চেঞ্জ হবে, হয়ে যাবে। অর থাকলে এন্ড হবে। End এইটা হবে। কিন্তু আপনাদের বুলিয়ান অ্যালজেব্রার সিম্পলিফিকেশনের ক্ষেত্রে খুবই দরকারি একটা সূত্র। ঠিক আছে, এইটা আসছে কিভাবে দেখেন, এটা এইভাবে আসছে। আপনি যদি এই এ বার প্লাস বি বার, এইটা এই সূত্রগুলো তারা কিন্তু মুখস্থ লিখতে পারে নাই। এই সূত্রটা লিখতে হইলে তার এটার কিন্তু প্রমাণ আছে, অর্থাৎ এটা আপনি সত্যক সারণী দিয়ে প্রমাণ করা সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে আপনি যদি এই সত্য এ এবং বি ইনপুট নেন, সেই দুটাকে প্রথমে হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে ইয়া করেন, মানে ইনপুটকে হোল বার দ্বারা হচ্ছে ইয়া করেন এবং এই দুটাকে আলাদা আলাদা গুণ করেন, সেই দুটার আউটপুট দেখবেন সেম আসবে। ঠিক আছে, আপনি একটু করে দেখেন, আউটপুট সেম আসবে। মানে এটা হচ্ছে মুখস্থ বলে না, এটার কিন্তু প্রমাণ মানে ইয়া আছে আর কি। ঠিক আছে, প্রমাণ আছে, সত্য সারণী দিয়ে এটা প্রমাণ করা সম্ভব, প্রমাণ করা যায়। এটা স্যার এইচএসসি বইয়ের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে এগুলো হ্যাঁ দেখলাম। হ্যাঁ, এগুলো এইচএসসি বই থাকবে, এগুলো আসলে তো এইচএসসির কন্টেন্ট। হ্যাঁ, এগুলো সব এইচএসসির কন্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আমার অর গেটের ক্ষেত্রে তাহলে আমরা কি, যে আমরা নরকে দুইবার নেগেটিভ মানে ওই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, দুইবার যদি নর করি দুইটা ইনপুটকে, তাহলে সেটা অরে আবার ফিরে আসে। তাই করছে যে এই আমরা হচ্ছে এ আর বি কে হচ্ছে আমরা নর করলাম, সেটাকে আবার নর করলাম, নর করলে আমরা হচ্ছে অর পেয়ে যাই। এইটাই হচ্ছে এখানে সূত্র। বুঝতে পারছেন না বুঝেন নাই কেউ? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন বলেন যে আমাদের আজকের লেকচারে আমরা যে টপিকস গুলো পড়ছি, সেই টপিকসে কারো কোথাও কোনোটা সমস্যা আছে কিনা বুঝতে, যে এই জিনিসটা বুঝি নাই বা এই জিনিসটা আমার সমাধান বা আমি বুঝাইতে পারি নাই আপনাদেরকে। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা হচ্ছে অন্য আলোচনায় চলে যাবো। অর্থাৎ টপিকস রিলেটেড কি কারো কোনো সমস্যা আছে না সমস্যা নাই? একটু কাইন্ডলি মানে না থাকলেও হ্যাঁ বলেন, আর হ্যাঁ থাকলেও বলেন, তাহলে আমি বুঝতে পারবো। নাই। না স্যার কোনো সমস্যা নেই। স্যার সমস্যা নাই। আচ্ছা, ফান্ডামেন্টাল টপিক ছিল, সেজন্য হয়তো সমস্যা নাই। আগামী ক্লাসটা তৌফিক স্যার নিবে, সেটাই কিছু মানে সেটা আসলে ফান্ডামেন্টালি বলা যায়। ঠিক আছে, যেহেতু এটা এইচএসসির আইসিটি বইয়ে, অনেকে তো আইসিটি পড়ে আসছেন, আমরা অনেকে পড়েন নাই, সেটাও ফান্ডামেন্টাল। কিন্তু সমস্যাটা যেখানে বাজে, আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা যে সিম্পলিফিকেশন গুলা, সেখানেই সমস্যাটা বাজে। তো সেই সিম্পলিফিকেশন কোথায় গিয়ে আমি থামবো, মানে কোথায় থামতে হবে এটা আমার জানতে হবে। সোজা কথা হচ্ছে যে কোথায় আমি থামবো সেটা আমি জানবো। এই থামবো এমন একটা জায়গায় যেখানে ওই সেটাকে আর ভাঙা যায় না। হ্যাঁ, এটা যদিও আমার আলোচ্য বিষয় না, এটা তৌফিক স্যার খুব ভালো পড়াবে, কিন্তু আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দেই, মানে আপনাদেরকে জাস্ট একটু দু একটা কথা বলি এই বিষয় নিয়ে।
এটা হচ্ছে আমরা যখন এইচএসসি স্টুডেন্টদেরকে পড়াই তখন ওরা আসলে কনফিউজড হয়ে যায় যে কোথায় থামবো। আমরা একসময় এই উৎপাদকের বিশ্লেষণ করতাম বীজগণিতে, এটা মনে আছে কিনা আপনাদের? উৎপাদকের বিশ্লেষণে যোগ বিয়োগ গুণ ভাগ বদমাস অপারেশন করতাম, বা বাংলায় করতাম সরল। সেই সরলের মতোই বা উৎপাদকের বিশ্লেষণের মতো এমন একটা জায়গায় নিয়ে যেতে হয় যেখান থেকে আর ওইটাকে ভাঙা যায় না, ঠিক আছে? এখন এইটা অনেকের ক্ষেত্রে হচ্ছে মানে মাঝখানের স্টেপ গুলো এক একটা এক এক রকম আসবে। যেমন কেউ প্রথমেই ডিমর্গানের সূত্র ব্যবহার করতে পারে, কেউ অথবা বুলিয়ান অ্যালজেব্রার যে অন্য সূত্রগুলো আছে যেমন এ গুণ এ এরকম, বা এ গুণ এ বি সমান সমান লেখা যায় এ বি এরকম লেখা, এই যে জিনিসগুলো আছে এইটা যে যেটা দিয়ে আগে ব্যবহার করে পারে, কিন্তু আউটপুটটা রেজাল্টটা একসময় আসবে। যেমন অনেক ক্ষেত্রে অনেক সিম্পলিফিকেশন দেখা গেছে রেজাল্ট দুইজনের দুই রকম আসছে, ঠিক আছে? কিন্তু আমাদের আলটিমেটলি এমন একটা জায়গায় নিতে হবে যেখান থেকে আর সিম্পলিফাইড করা যায় না, মানে যেটাকে আর ভাঙা যায় না, ঠিক আছে? মানে যেটা আমাদের ওই যে মৌলিক গেটের যে আমাদের যে ইয়াগুলা ছিল সেই মৌলিক গেটের একটা অবস্থানে যাবে, যে মৌলিক একটা অবস্থান যাবে যেখান থেকে আর ভাঙা যায় না। তো এইটা একটু আমি বাড়তি কথা বলে রাখলাম যে আসলে ওইটাও ভয় পাওয়ার কিছু নেই। আপনারা তো নর্মালি নাম্বার সিস্টেম এবং এই দুইটা জিনিসে একটু বেশি কনফিউজ থাকেন। তো এটা তৌফিক স্যার খুব ভালোভাবে পড়াবে ইনশাল্লাহ।